আমরা এখানে তোমার সাফাই অভিযান আমরা করছি। প্রশ্নটা এটা না, সাফাই অভিযান তো আমরা সব সময় করি, প্রত্যেক বছরই করি, কিন্তু শ্মশান হয়েছে আজকে, শ্মশান হয়েছে আমরা পবিত্র জায়গাটা। এই পবিত্র জায়গাটার মধ্যে আমরা আজকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপলক্ষেও আমরা এবার 7 দিন ধরে আমরা এই সাফাই অভিযান চলছে। এই সাথে সাথেও আমরা আজকে এই শ্মশানে বেছে নিয়েছি সাফাই অভিযানের জন্য। সাফাই অভিযান শুধু না, আমরা সঙ্গে সঙ্গে গাছও লাগাইছি। আমি শ্মশানের সম্বন্ধে একটু বলতে চাই যে আমাদের এসটি শ্মশান, ইন্দ্রনগর এসটি শ্মশান নাম দিয়েছে এটাকে শান্তিনিকেতন সংস্থান। আমরা শ্মশানের নাম একটা সংস্থানের একটা আমরা যখন শ্মশান করি আমরা শ্মশানের লাগে ধুমও আছে এখানে একটা রুম, তো ধুম তো নেই, শুধু আমরা এই লাঠিটাকে নিয়ে যাই, এই সব কিছু ব্যবহার করে সংগ্রহ করে সেটা আমরা এখানে মোড়াটা আমরা দাহ করি। তো আজকে আমি শ্মশানের উপরে বলতে চাইছি সেই কারণে, আমাদের এই শ্মশানে একটা ব্রিজ, এই ব্রিজটা কিন্তু বছরের পর বছর কাঠের ব্রিজ ছিল। তো কাঠের ব্রিজ হওয়ার পরেতে একদিন কাঠের ব্রিজ একবার চুরমার করে ভেঙে গেছে। তো ভেঙার পরেতে আমি একদিন এএমসির মধ্যে অনেকবার জানানো হয়েছে। জানানোর পরে অনেক বছর লেগেছে এটা। আমি কাউন্সিলর আর এখন পর্যন্ত 8 বছর মতন আছে, আমি 2 টার্মে কাউন্সিলর। যতবার বাজেট হয় আমরা এএমসিতে ততবার আমি এই শ্মশানটাকে তুলি। এই শ্মশানটা সুন্দর করার জন্য, শ্মশানটা কাজ করার জন্য আমি কিন্তু অনেকবার বলে যাই, কিন্তু কোনোদিনই আমার এএমসি পুর নিগম কোনোদিনই চাইছে না যে আমার এই শ্মশানটা একটা সুন্দর হোক। আমি এই আজকে মিডিয়া মারফতে আমি বলতে চাই, সবার কাছে বার্তাটা পৌঁছাতে চাই যে আমার শ্মশান না বলতে আমার এসটির শ্মশান, এসটির শ্মশানদের দিকে একটু নজর দেওয়া হোক সরকার। না হলে আমরা এই শ্মশানটা মনে হয় না শ্মশানটাকে আমরা কী বলবো, এটা সংরক্ষণ করে সুন্দরভাবে আমরা রাখতে পারবো না। এখন পর্যন্ত ব্রিজটা দুই সাইডে ভাঙা আছে। তো ওই ভাঙার জন্য কিন্তু আমি অনেকবারে 1 বছর হয়ে গেছে আমি তারা আমাকে বলেছে ফান্ড নেই, এটা স্যাংশন করে দেওয়া হয়েছে, কিন্তু ফান্ডের জন্য তারা করতে হয় না। আমি একদিন প্রশ্ন করেছিলাম যে আমরা যখন মরা দেহ যখন আনবো, সে মরাটিকে আমরা কি হেঁটে নিয়ে আনবো, না আমরা কি ওই মরাটিকে আমরা হেপারে থেকে হেপারে মাতৃ চাকার মতন বইয়ে ইতাল দিয়ে ফেলবো? তখন তারা মুখের মধ্যে কোনো শব্দ করে না। ব্রিজ করা তো দূরেরই কথা, কিন্তু উত্তরে তারা আমাকে এখন পর্যন্ত আজকে 7-8 বছর ধরে আমাকে কোনো উত্তরে দেয় না। আমি সাংবাদিক মারফতে আমি আমার অফিস যারা সরকারের মধ্যে যে সরকার, তাদের কাছে আমি পৌঁছাতে চাই আমরা এই এসটি শ্মশান থেকে একটু কিছু করা হোক। আর এটার সঙ্গে সঙ্গে আজকে আমরা গাছ বৃক্ষরোপণ আমরা গাছ লাগাচ্ছি, আমরা গাছও লাগানো হয়েছে আজকে, যে গাছ হচ্ছে জীবনদান। সেই জন্য আমরা আজকে সাফাই অভিযানের সঙ্গে সঙ্গে গাছও লেগেছি। এই আছে ধন্যবাদ। আমার সঙ্গে সঙ্গে যে শ্মশানও আছে, যে শ্মশানে সবসময় পূজা দেখশন করে, ও একটু বলবে আপনাদের সামনে। গাছ লাগান, জল যে তুলতেছে একটু ভিডিও করো বাবু, টি-শার্টই পুরো লাইট দিতেছে। শান্তিনিকেতন সংস্থা, শান্তিনিকেতন পরিচয় করতেছি।
পূজা তো অনেক বছর যাবত চলতেছে এখানে। আমার দাদুর আমল থেকে পূজা চলতেছে, আমার বাবা তারা করলো, কাকা তারা করতেছে, পাড়া প্রতিবেশী করতেছে। এখানে কালী পূজা হয়, শিব পূজা হয়, দুইটা পূজাই ম্যাক্সিমাম বড় ঘরে করা হয়। তো এখানে আমরা আগে যখন আজকে থেকে 6-7 বছর আগে পরিষ্কার খুবই কম আসছিল, পরিষ্কার একদম করা হইতো না, জঙ্গল একদম বাইরে গেছিল গা। তো আমরা পোলাপান কিছু 10-15 জন মিল্লা আমরা এক হইয়া আমরা একটা নাম দিছি শান্তিনিকেতন সংস্থা সমাজের লেগে। সেটা এটা কইরা আমরা এখানে শ্মশানটা পরিষ্কার রাখতেছি, পূজাবালি করতেছি, গাছ লাগাইতেছি। তো আমরা চাইতেছি যে আমরা যে একটু আগে যে তাই নিয়ে কইলো যে ব্রিজটার লেগে কিন্তু কি এখনই এখানে কাজটা কেউ করতে আইতে পারতাছে না, কারণ সামনের ব্রিজের প্রথম জায়গাটা ভাঙা আছে, শেষের দিকে ভাঙা আছে। তো আমরা প্রত্যেক বছর কালী পূজা বা শিব পূজার সময় আমরা সেন্টারিং করে হাঁটা যাওয়ার লেগে একটা রুট তৈরি করে দিয়ে দিই। তো সেটা দিয়ে মানুষে চলাচল করে সারা বছর যতদিন থাকে। এখন আবার রিপাইনিংয়ের টাইম হয়ে গেছে, তো আমরা আবার রিপাইনিং করে দিলাম। আজকে আপনারা দেখতে পারবেন আমরা এখানে বাঁশের মাচার মতো বানিয়ে দিয়ে হাঁটার লেগে, যাতে ইনভাইটেড লোকরা যারা সাফাই অভিযানে আসবে তারা যাতে খুব সুন্দরভাবে আসতে পারে, অসুবিধা না হয়, সেটার লেগে আমরা মাচা দিয়ে আপাতত একটা স্টার্টিং করে দিলাম। আর আপনারা তো দেখতেছেন এখানে গাছ টাছ লাগানো হইতেছে। তো আমি চাই যাতে আমরা যে চিন্তাধারাটা নিছি, যাতে আরও পার্শ্ববর্তী তো অনেক পাড়া আছে, ক্লাব আছে, তারা যাতে আমরা লোকে আয়া সহযোগিতা করে। আমরা এখানে সাফাই অভিযান করতেছি, তো আইসে এখানে সংগতি সংঘের লোকও আইলো, তারপরে গিয়মসকনার লোক আইলো, অভয়নগর নেতাজির লোক আইছে, ব্লাডসানের লোক আইলো, প্রায় মোটামুটি লাল বাহাদুরের লোক আইলো, অনেক ক্লাবের লোকে আছে। তো আমরা লগে হেরা ট্রান্স জড়িত আছে, তারা আপনারা আজকে নিউজ চ্যানেলের মাধ্যমে সংবাদের মাধ্যমে আপনারা কইতেছি, আপনারাও আসেন, আপনারাও আমরা সহযোগিতা করেন। তো আমরা নেক্সট আরেকটা সাফাই অভিযানের স্টেপ নিতেছি, আপনারা এখনই কয়ে দিতেছি। আমরা মহালয়ের সময় আরেকটা প্রোগ্রাম করছি। মহালয়ার সকাল একদম আর্লি মর্নিংয়ে আমরা আবার পরিষ্কার করতে রাস্তায় পরিষ্কার নামবো। আমরা তো আমাদের এখানে শ্মশানটা পরিষ্কার করে হয়ে গেল, কিন্তু আমরা মনে করলাম মহালয়ার সময় তো সবাই ঘোরাফেরা করে। তো আমরা যে কমিটি আমরা ভাবলাম যে আমরা এবার এই বছরটা না হয় ঘুরতাম না, কিন্তু কি একটু সমাজের কাজে আমরা লাগতাম চাই। তো মহালয়ার দিনও আমরা পরিষ্কার সাফাই অভিযানে নামবো। আপনার কাছে